Knock knock. Who's there? Your nightmare. আপনি এখন আছেন ভয়েস অফ ড্যানিশ ইউটিউব চ্যানেলে। সাথে আমি আছি ড্যানিশ মুর্মু। এখানে ভূতের গল্প নয়, ভূতের সত্যি কাহিনীগুলো তুলে ধরা হয়। তাহলে চলুন একসাথে অন্য এক জগতে যাওয়া যাক। ওয়েলকাম বন্ধুগণ, ভূতের গল্পের দ্বিতীয় পর্বে। আজকে যে ঘটনাটি আপনার সাথে শেয়ার করব সেটি সম্পূর্ণ একটি সত্য ঘটনা। ঘটনাটি শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলে একটি আনসার ক্যাম্প আছে। সেখানকার লোক মুখে শোনা যায় রাতের বেলা সেখানে একপাল ছাগল ঘুরে বেড়াতে দেখা যায়। কেউ যদি ওই ছাগলের পাড়ের একটি ছাগল দেখে ফেলে তাহলে তার নাকি মৃত্যু ঘটে। যাই হোক, এই গুজবের কারণে পারতপক্ষে কেউ জঙ্গলের কাছে যেতে চাইতো না। আর রাতের বেলা তো কেউই নয়, কারণ রাতের বেলা শুকরের পাল খাবার খুঁজতে বের হয়। তো ক্যাম্পে একজন নতুন সদস্য এসেছিল। সে ছিল খুব জেদি আর একরোখা। সে ওই গুজবটা শুনে সিদ্ধান্ত নিল ও রাতের বেলা ওই জঙ্গলে যাবে আর গুজবটাকে ভুয়া প্রমাণিত করে সকালে ফিরে আসবে। সবার নিষেধ উপেক্ষা করে এক রাতে ওই সদস্য জঙ্গলের ভিতর ঢুকলো। প্রচণ্ড আত্মবিশ্বাস আর সাহসের সাথে জঙ্গলের গভীর থেকে গভীরে যেতে থাকলো। হঠাৎ খসখস করে বুনো ঝোপের ভেতর থেকে শব্দ এলো। সদস্য তার হাতের টর্চ দিয়ে ঝোপে আলো ফেললো। তাকে চমকে দিয়ে একটা মাঝারি সাইজের ছাগল চোখের সামনে দিয়ে দৌড়ে পালালো। ব্যাপারটাতে ভয়ের কিছু নেই, কিন্তু তখনই ওই সদস্যের আত্মবিশ্বাস চুরমার হয়ে গেল। তার সাহসের স্থানে চেপে বসলো ভয়। পিছনে আবার খসখস শব্দ। সদস্য আর দাঁড়িয়ে থাকতে পারল না, সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগলো। ক্যাম্পের নিশানা ভুলে গেল। তার পিছনে তাড়া করতে লাগলো ওই খসখস শব্দ। সদস্য দৌড়াতে দৌড়াতে একটা ছোট লেকের ধারে এসে পৌঁছালো। কিনারে একটা নৌকা বাঁধা ছিল। সদস্যের মনে হলো ওই নৌকাটাই তাকে বাঁচাতে পারবে। সে নৌকায় উঠে বসলো। নৌকা নিয়ে লেকের মাঝামাঝি চলে এলো। সে ঠিক করলো ভোর না হওয়া পর্যন্ত এক চুলো এখান থেকে নড়বে না। কিছু সময় কেটে গেল। হঠাৎ জঙ্গল থেকে আবার খসখস শব্দ এলো। সদস্য ভিড় চোখে তাকিয়ে থাকলো শব্দ যেখান থেকে আসছে। সেখানে জঙ্গলের ভিতরে একটি সাদা ফ্রক পরা 10 থেকে 12 বছরের মেয়ে বের হয়ে এলো। মেয়েটার মুখে একটা নিষ্ঠুর হাসি ছিল, চোখে ছিল অপলক মায়া। সদস্যটা ধূমপান করত। তার পকেটে ছিল একটা পুরো সিগারেটের প্যাকেট আর ম্যাচ। সে শুনেছিল যে আগুন থাকলে নাকি এসব জিনিস ক্ষতি করতে পারে না, কাছেও আসতে পারে না। তাই সে সিগারেট ধরালো। হঠাৎ মেয়েটা রক্তহীন করে একটা অট্ট হাসি দিয়ে বলল, কতক্ষণ সিগারেট খাবি? আগুন তো নিভে যাবে, আলো তো একসময় শেষ হবে, তখন আর বাঁচবি না। সদস্য থরথর করে কাঁপতে লাগলো। চেইন স্মোকারের মতো একটা সিগারেট শেষ না হতে আরেকটা ধরাতে লাগলো। তার উদ্দেশ্য ছিল কিছুতে যাতে আগুন না নিভে। কিন্তু এভাবে আর কতক্ষণ? সিগারেট শেষ হয়ে গেল। এখন উপায়? মেচে অনেক কাঠি ছিল। সদস্য এগুলোই একটার পর একটা জ্বালাতে লাগলো। মেয়েটা লেকের তীরে ঠায় দাঁড়িয়েছিল, একজনের বাঁচার অপেক্ষা আরেকজনের মারার। পূর্ব আকাশ ফর্সা হয়ে দিগন্তে আলো ছড়াতে লাগলো। বাতাসে ভেসে এলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনিতে ফজরের আজান। লেকের পানি ভোরের তাজা স্নিগ্ধ বাতাসে ঢেউ খেলাতে লাগলো। জঙ্গলে একটা থমথমে ভাব বিরাজমান। জীবন মৃত্যুর সন্ধিকোণে দাঁড়িয়ে একজন মানুষ, আরেকজন অশরীরী। মেয়েটা চলে যেতে প্রস্তুত হলো। জঙ্গলের দিকে ধীরে ধীরে এগোতে লাগলো। হঠাৎ থমকে দাঁড়ালো। ধীরে ধীরে মুখটা লেকের দিকে ফেরালো। ঠোঁটে নিষ্ঠুর হাসি ফুটিয়ে বলল, এবারের মতো বেঁচে গেলি, পরের বার আর বাঁচবি না। সদস্যের চোখের সামনে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। চোখে অপলক মায়া, কিন্তু গভীর এক দুঃখবোধ। সদস্য সূর্য না ওঠা পর্যন্ত লেকের পানিতে ছিল। তারপর নৌকা নিয়ে জঙ্গলের দিক দিয়ে না এসে ঘুরপথের তীরে পৌঁছালো। আর অনেক কষ্টে ক্যাম্প চিনতে পারল। তার আত্মবিশ্বাস সাহসের কিছুই আর অবশিষ্ট ছিল না। পরে তার আর কোনো ক্ষতি হয়নি, সে প্রাণে বেঁচে যায়। যা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের নতুন নতুন গল্প পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।